তোমরা তো জানো এখন বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি যাওয়া একটা ট্রেন্ডিং চলছে, তাই আমিও ট্রাই করলাম যে আজকে বিনা নিমন্ত্রণে আমি বিয়ে বাড়ি যাব। এই যে সাজুগুজু করে চলে এসেছি, আর এখানে আমরা বিয়ে বাড়ি নয়, আমরা চলে এসেছি একটা জন্মদিন বাড়িতে। এই যে ছোট বাচ্চাটা দেখছো, এই বাচ্চাটারই জন্মদিন বাড়িতে আমরা চলে এসেছি। আর আমাদের যেতে একটু দেরি হয়েছিল, ওই জন্য কেকটা কাটা হয়ে গেছে। আর তারপর আর কি গিয়ে থেকেই পুরো আমরা যতগুলো স্টল বসিয়েছিল প্রত্যেক কটা স্টলেরই খাবার আমরা ট্রাই করে দেখেছি। আর আমি একা কেন যাব বিনা নিমন্ত্রণে? আমি, সোনা, পুচু, টুম্পা, বাবু, আমরা সবাই মিলে গেছি। আর বলো আমি একা কখনো খাবারটা খেতে পারি বিনা নিমন্ত্রণে? আমরা সবাই মিলে খাবো, তাই না? আর গিয়ে থেকে তো খেয়েই যাচ্ছি, আমরা একটার পর একটা খাবার ট্রাই করেই যাচ্ছি যে কোনটা খেতে কীরকম হয়েছে না হয়েছে। তারপরে সব খাবারগুলো টেস্ট করে দেখলাম যে না, সব খাবারগুলোই খেতে খুব ভালো হয়েছে। আর যেহেতু এখন হালকা হালকা ঠান্ডাটা পড়ছে, এখন যে কোনো খাবারই একটু যদি গরম করে দেয় আমাদের কাছে খুবই সুন্দর লাগবে খেতে, আরও স্বাদটা আরও খাবারের বেড়ে যায়। তারপরে আর কি আমরা মেন পয়েন্টে চলে গেলাম। ওখানে তো ছিল পাস্তা, তারপরে অনেক কিছু নুডলস অনেক কিছুই ছিল। আমরা ওখান থেকে সব খাবারই অল্প অল্প করে ট্রাই করলাম। এই যে দেখছো আমি এখানে একটু পাস্তা খেয়ে দেখলাম যে কিরকম হয়েছে, তারপরে একটু গ্রিন স্যালাড খেলাম, সবই কিছুই খেলাম। তারপরে মেন যেটা ছিল বাসন্তী পোলাও উইথ মটন কষা ছিল। রান্নাগুলো তো পুরো একদম অসাম ছিল খেতে একদম। আর তারপরে তো ফিশ ফ্রাই মতন একটা ছিল, সেগুলোও খেতে খুবই সুন্দর ছিল। আর সব কিছু খাবার দাবার আমরা খেয়ে নিলাম। আর আমরা বাঙালি বল, যতই চামচ দিয়ে খাই না কেন আমাদের যেন পেট ভরে না, হাত দিয়ে না খেলে আমাদের পেট ভরে না। তারপরে প্রথমে তো চামচ দিয়ে একটু খাবারগুলো খেলাম, তারপরে যে না একটু হাত দিয়েই খাই বলে হাত দিয়ে পেট ভরে তারপরে আমরা খেলাম। আর ওখানে বুফে সিস্টেম করেছিল, কিন্তু ওই যে বললাম আমাদের বাঙালিদের একটু চেয়ারে বসে হাত দিয়ে না খেলে আমাদের যেন মনে হয় খাবারটা ঠিক খেয়ে পোষালো না, শান্তি হলো না। আর বেশ চেয়ারে বসে হাত দিয়ে কবজি ডুবিয়ে খেলে মনে হয় হ্যাঁ যেটুকুনি খেলাম খেয়ে খাবারটাকে সন্তুষ্ট হলাম। তারপরে মিষ্টি খেলাম, আর মিষ্টি পাঁপড় খেলাম। এই যে এখানে কিছু ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলো, একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম, নিয়ে তারপরে লাইভ আইসক্রিম করেছিল, ওই আইসক্রিমের লাইন দিতে চলে গেলাম। আর আইসক্রিমগুলোও খেতে খুব সুন্দর করেছিল। আমি তো দুখানা আইসক্রিম খেয়েছি, আর এই ঠান্ডার ওয়েদার বলে বেশি আইসক্রিম খাইনি। আর আইসক্রিমগুলো এত সুন্দর ছিল যে তোমাদের কি বলবো, সঙ্গে সঙ্গে তো গলে যায়, এগুলো জানোই আইসক্রিমগুলো এরকমই হয়। এই যে এখানে তারপরে সবাই মিলে আইসক্রিমগুলোকে নিয়ে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এই ছবি কি তুলবো ভিডিও কি করব, আইসক্রিমগুলো এত গলে যাচ্ছে যে কি বলবো, সঙ্গে সঙ্গে আইসক্রিমগুলো গলে যাচ্ছে। তারপরে আর কি এই যে একটা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলো, আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম, নিয়ে তারপরে আমরা চলে গেলাম মকটেল পার্টির দিকে। আর যেহেতু যখন আমরা এসেছিলাম তখন মকটেলের ওখানে খুব ভিড় ছিল, ওই জন্য আমরা মকটেল খাইনি। ওই জন্য বাড়ি যাওয়ার সময় না সব কিছু যেখানে ট্রাই করেছি তো এটা খাবো না কেন, ওই জন্য মকটেলের ওখানে চলে গেলাম। গিয়ে দেখি সব রকম ফ্লেভারই শেষ হয়ে গেছে, শুধু আম পান্নাগুলো পড়ে আছে। আমি বললাম ঠিক আছে তাহলে আম পান্নাটা ট্রাই করে দেখি যে আম পান্নাটা খেতে কীরকম হয়েছে। তারপর আম পান্নাটা খেয়ে দেখলাম যে না, আম পান্নাটা খেতেও ভালোই হয়েছে। তারপরে তো আমার চিন্তা ছিল যে কেউ আমাকে দেখে চিনতে পারেনি তো যে আমি বিনা নিমন্ত্রণে এসেছি বলে। তারপর শোনো তোমাদের একটা সত্যি কথা বলি, এটা বিনা নিমন্ত্রণ নয়, আমরা নিমন্ত্রণতেই এসেছি। আমাদের বাড়ি বয়ে ও নিমন্ত্রণের কার্ড দিয়ে আমাদের নিমন্ত্রণ করে গেছে। এটা আমার শ্বশুরের একটা ভাই হয়, ওনার ছেলের জন্মদিন ছিল, আমরা সেখানেই এসেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কীরকম লাগলো ভিডিওটা, তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করলাম।